আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এ স্বাগতম। আজকে আমরা কাউন্টিং এর পঞ্চম ক্লাসটা করব। তো এই পঞ্চম ক্লাসটা আমরা আমাদের মতো করে করব। পঞ্চম ক্লাসটার কাউন্টিং যে সিস্টেম, এটার আমি নাম দিছি, আমি নিজে নাম দিছি এটা জালালি স্টাইল। অর্থাৎ আমি এটার নাম দিছি জালালি স্টাইল। জালালি মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স, এটা জালালি স্টাইল নাম দিছি। জালালি স্টাইল নাম দিছি কিরকম? এইটা হচ্ছে একের কাঞ্জি অর্থাৎ এক দাগ, একটা দাগ মানে এটা এক। এখন এটা তো যারা কাঞ্জি শব্দের সাথে পরিচিত না, কাঞ্জি, এখন তারা তো কাঞ্জি বললে বুঝবেন না। তারা তো এই কাঞ্জি বললে বুঝবেন না। মানে কাঞ্জি হয়তো গণনার এক ধরনের চিহ্ন। গণনা না শুধু, জাপানি ভাষা বা চাইনিজ ভাষায় লেখার এক ধরনের চিহ্ন হচ্ছে কাঞ্জি। এখন কাঞ্জি তো যারা নতুন তারা তো পড়েন নাই, এই জন্য তারা মনে করবেন এটা এক ধরনের চিহ্ন, এটা হচ্ছে জালালি চিহ্ন, জালালি স্টাইল। একের চিহ্ন হচ্ছে এরকম এক দাগ। এক রিলেটেড যত শব্দ আছে এটা দিয়ে বোঝায়, এক রিলেটেড এক দাগ দিয়ে বোঝায়। এক রিলেটেড গণনার ক্ষেত্রে কি কি আছে, যেমন ইচি, ইচি মানে এক, ইচি মানে এক। তারপরে হিত মানে এক, ইৎসু, হিতৎসু, মানে সোজা মনে রাখবেন, এক রিলেটেড যা কিছু আছে এটা হচ্ছে এক দাগ। দুই দাগ মানে দুই। দাগ কোনটা আগে কোনটা পরে কোনটা বড় কোনটা ছোট এগুলা চিন্তা করার দরকার নাই। এখন দুই দাগ মানে দুই। তিন দাগ মানে তিন। এই দাগটা আগে, এই 1 2 3 4 করা আছে, 1 2 3, আপনি যদি সিরিয়াল করে দিতে পারেন দিবেন। তিন দাগ মানে তিন। এখন এটা হচ্ছে চার, এটা হচ্ছে চার। এখন চার চার দাগ মানে এটা কিরকম? মনে করেন চার লেখার জন্য চারটা দাগ, তিন দাগে তিনটা দাগ দিছি, চার দাগে চারটা দাগ দিচ্ছি, চারের জন্য চারটা দাগ দিলাম এইভাবে। দেওয়ার পর মনে করুন যে আপনার বউ ঘরে দুইটা পর্দা ঝুলাই দিছে, অথবা দুইটা কাপড় শুকাইতে দিছে, দুইটা দুইটা কাপড় শুকাইতে দিছে এরকম, বা দুইটা ঘরের ঘরের দেয়ালে পর্দা ঝুলাই দিছে দুইটা। তাহলে চার চার কোণাকার মানে হচ্ছে আপনার ঘর, চার কোণাকার মানে হচ্ছে চার, চার দেয়াল মানে চার, তারপরে দুইটা পর্দা ঝুলাই দিছে এরকম। এইভাবে মনে রাখবেন। তারপরে এটা হচ্ছে পাঁচ, পাঁচ জাল স্টাইলে এটা হচ্ছে পাঁচ। পাঁচ দিয়ে যত শব্দ এটা দিয়ে করবেন। হ্যাঁ, পাঁচটা এটা কিরকম? যেমন ফাইভ, ইংরেজিতে ফাইভ আমরা লিখি কিভাবে? আমরা ইংরেজিতে ফাইভ এইভাবেও কিন্তু লিখি। কিছু ঘড়ি আছে দেখবেন যে এইভাবে কিন্তু ওঠে। তো পাঁচ, আপনি বলতে গেছেন যে পাঁচ ই, পাঁচ ই, পাঁচ ই, তাহলে পাঁচ ই মানে কি? ফাইভ, ফাইভ প্লাস ই। তো পাঁচ ই, এই শব্দটাকে ফাইভ প্লাস ই, এটাকে আপনি চিন্তা করলেন যে আমি ইটা পাঁচ ই, পাঁচ ই, এই দুইটা শব্দ একত্রে করবেন, অর্থাৎ আমি এটা বলবো পাঁচ ই, এইটা যোগ করে পাঁচ ই। আপনি ই বানাইতে গেছেন এইভাবে, পাঁচ এভাবে বানাইতে গেছেন, এই দিক থেকে পিচ্ছে একটা পোলা বানায়, এই দিক থেকে আপনার ধাক্কা মারছে, এই দিক থেকে এই দিকে গেছেন, ধাক্কা দিয়ে এদিকে এতটুকু বাড়াই নিয়ে ফেলছে। যখন এটুক এটুক বেড়ে গেছে, আপনি চিন্তা করেন যে এটা যখন বাড়ছে, এটা আর একটু বাড়াই দিই। এইভাবে আপনি এই যে পাঁচ, পাঁচের এটা এইভাবে মনে রাখবেন যে এটা পাঁচ ই, পাঁচ ই, এরকম 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 পাঁচ ই, এইভাবে মনে রাখবেন। তারপরে দেখেন ছয়, ছয় দেখেন এই ছয়টা অনেকটা দাড়িপাল্লার মতো। আমরা এরকম দাড়িপাল্লা বানাই না, দাড়িপাল্লা, অর্থাৎ এই মনে করুন যে এটা একটা দাড়িপাল্লা, দাড়িপাল্লা, সুতাগুলা দেখা যাইতেছে না। এখন বাংলায় আমরা কি বলি? নয় ছয় করতে নয় ছয়, নয় ছয় মানে কত? 2 নম্বরই। যে দাড়িপাল্লা একদম সোজা মাপ দিবি, নয় ছয় করতে দেবো না, এই যে নয় ছয় করতে দেবো না, নয় ছয়, নয় ছয় করা যাবে না, নয় ছয়, নয় ছয় করা যাবে না, দাড়িপাল্লা দিয়ে সঠিক মাপ দিবা, নয় ছয় করা যাবে না। এই যে ছয়ের সাথে এই যে দাড়িপাল্লার মতো একটা জিনিস, এটা ছয়, এভাবে মনে রাখবেন। তারপর দেখেন এটা হচ্ছে সাত। সাত দেখতে কিরকম? এই যে এল এর মতো, এদিকে এদিকে এল, এল, আবার এখানে কাটা, অর্থাৎ এইভাবে সাত, সাত যে আমরা লিখি সাত, এটা এটা অনেকটা উল্টাই দেওয়া। এটা কিন্তু সাতটা শুধু উল্টাই দিছে, অর্থাৎ এখানে সাতও আছে এলও আছে, লাকি সেভেন।
লাকি সেভেন। সাতও আছে, এলও আছে, এই যে দেখেন, সাত, এল। ষাটটাকে উল্টাই দিলে এরকম হয়। এটা একটু উল্টাই দিলে এরকম হয়, সাত। এভাবে আট কিভাবে মনে রাখবেন? আট, আট। এখন আট মনে রাখবেন হচ্ছে, আগে গ্রামে ওই যে বৈদ্যরা আসতো না, বৈদ্যরা, বৈদ্যরা স্বামী স্ত্রীতে মিল না থাকলে, প্রেমিক প্রেমিকা মিল না থাকলে, ওরা কি করতো, এরকম একটা বাটির মধ্যে তেল বা পানি জাতীয় কিছু নিয়ে ওরা ঝোলা থেকে বের করতো মনামনি গাছ। এরকম মনামনি গাছ বের করতো, এরকম দুইটা গাছ, পাতলা সুতার মতো মনামনি গাছ। ওরা কি করতো, এই দুইটা সুতা, ওরা এই দুইটা সুতা, এই দুইটা মনামনি গাছের গাছ এরকম জোড়া এখানে মোচড় দিত, এখানে মোচড় দিয়ে আটকাইতো, আটকে এই পানির মধ্যে ছেড়ে দিত। অর্থাৎ দুইটা মনামনি গাছ পানির এরকম এক সাইড একটু মোচড় দিয়ে আরেক সাইড খোলা রেখে পানিতে ছেড়ে দিত। যদি এই জোড়াটা থাকতো, ওরা বলতো যে হ্যাঁ, রিলেশন টিকবে। আর যদি এটা খুলে যাইতো, এরকম এই যে এরকম যদি খুলে যাইতো, দুইটা মনে গাছ দিছে আর এরকম খুলে গেছে, জোড়াটা খুলে গেছে, যদি এইভাবে খুলে যাইতো, তখন ওরা বলতো যে না, থাকবে না। অর্থাৎ এই যে আটকানো গেল না, এই যে এরকম মানে আটকানো গেল না, এই যে জোড়া যখন ছেড়ে যায়, ছেড়ে যায়, জোড়া যখন থাকে না, তখন কি আমরা বলি? আটকানো গেল না, আটকানো গেল না, আটকানো গেল না। এই যে আটকানো, আটকানোর সাথে একটা আট আছে, আট শব্দটা আছে, আট। এ মনে রাখবে যে আটকানো গেল না, এটা হচ্ছে আট। তারপরে দেখেন, এটা হচ্ছে নয়। নয়টা কিভাবে মনে রাখবেন? এটা দেখতে অনেকটা টিউবওয়েলের মতো। নয়টা অনেকটা দেখেন এই যে এরকম টিউবওয়েলের মতো। নয় অনেকটা টিউবওয়েলের মতো। এখন ছোটবেলায় একটা বিজ্ঞাপন ছিল না টেলিভিশনে, পানি নিয়ে ভাবনা, আর না, আর না, পানি নিয়ে ভাবনা, আর না, আর না, পানি নিয়ে আর ভাবনা নয়, পানি নিয়ে ভাবনা, আর না, না, পানি নিয়ে আর ভাবনা নয়, ভাবনা নয়, পানি নিয়ে আর ভাবনা, টিউবওয়েলের মতো যেটা দেখতে। আর এখানে ভিতরে একটা আর আছে, দেখেন এই যে এরকম স্মল আর। অর্থাৎ আর নয় ভাবনা, আর, আর, আর নয় ভাবনা, আর আর নয়, আর আর নয়, এর ভিতরে একটা আর আছে। তাহলে আর নয় ভাবনা, তাহলে নয় আর নয় ভাবনা। এই যে দেখতে আবার টিউবওয়েলের মতো, পানি নিয়ে ভাবনা, আর না, আর না, তাহলে আর, আর নয় ভাবনা, এই যে টিউবওয়েল, টিউবওয়েল। এটা এইভাবে নয় মনে রাখবেন যে টিউবওয়েল আবার আর। তারপরে দেখেন দশ। দশটা ইংরেজিতে আমরা রোমান হরফে এক্স, বাংলা ইংরেজিতে যেটা এক্স, রোমান হরফে কিন্তু এটা হচ্ছে দশ। তো এই রোমান হরফটার একটু যদি একটু যদি আমরা একটু এদিকে একটু ঘুরাই দিই চেষ্টা করি, তখন কিন্তু এরকম হয়ে যায়, এটা হচ্ছে দশ। অথবা অনেকে এইভাবে মনে রাখে পাঁচ পাঁচ দশ। তাহলে দশ এক্সট্রারে আমরা একটু ঘুরাই দিলেই এরকম দশ হয়ে যায়। তারপরে হচ্ছে এটা হচ্ছে একশো। একশো, আমরা একশো লিখতে কিরকম করে, এরকম করে লিখি না? এই যে এরকম একের মাঝখান দিয়ে শূন্য দুইটাই করে দেয়, এরকম এরকম এরকম। এখন এটা যদি ইংরেজি একশো হয়, ইংরেজিতে যদি একশো, আমি এইভাবে লিখতে পারি না একশো? কেউ কি বুঝবে না যে এটা একশো না? এইভাবে লিখতে পারি না একশো? একশো আমি লিখতে পারি তো। এখন আমি কোনো কারণে কি করলাম, এই একশোটাকে আমি এইভাবে লিখলাম, যে না, এই একশোটাকে একটু ঘুরাই দিলাম, এটাও কিন্তু একশোই বোঝায়। এই যে এরকম করে আমি একশো, এরকম করে গিয়ে একশো, একশো, এই যে এরকম। এখন আমি বললাম যে না, আমি এরকম না, আমি কি করব, আমি শূন্যগুলাকে আমি ইউ শেপে লিখবো, আমি চার কোণাকার করে লিখবো। তাহলে আমি একশো এইভাবে লিখতে পারি না? আমি লিখলাম এইভাবে একশো, সমস্যা কোনো? একশো এইভাবে লিখলে, যে একটা শূন্য, এই যে একটা শূন্য, এই যে এক, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, তাহলে একশো। তাহলে এটা হচ্ছে একশো। বা এটা হচ্ছে হিয়াকুর চিহ্ন, হিয়াকু। তাইলে তারপরে দেখেন, এইভাবে আমি এটা 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 এই করবো, এই যে এটা একশো, মনে রাখবো এটা একশো। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে হাজার, 1000। তা আমি এটা কিভাবে মনে রাখবো? থাউজেন্ড মানে হচ্ছে হাজার, থাউজেন্ড মানে হচ্ছে হাজার। এখন এখানে দেখতে কিন্তু এই যে থাউজেন্ডের মতো,
এখন থাউজেন্ড, হাজার, এখন হেইচ টি রে বলে, হেইস এই টি রে বলে যে তুমি একাই চিহ্নের মধ্যে রইলে আমারে নিলা না, বলে আচ্ছা ঠিক আছে তোরে দিয়ে দেই উপরে। কিন্তু টি চালাকি করে কি করলো, হেইসটা টি এর মতো করে বানাই দিল, একটা এখানে ছোট একটা টি দিয়ে দিল, বলে এই যে দেখ, এই যে তোরে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, দেখে হেইস এর মতো তোরেও দিয়ে দিলাম উপরে, তোরে আমার মাথার উপরে রাখলাম। অর্থাৎ টি এর উপরে আরেকটা ছোট টি, থাউজেন্ড, টি এর উপরে আরেকটা ছোট টি, থাউজেন্ড এর চিহ্ন। এই দেখেন এই যে এটা হচ্ছে থাউজেন্ড। তারপরে এটা হচ্ছে 10,000-এর চিহ্ন, অর্থাৎ মানের চিহ্ন, মান, মান, 10,000 মান। ইয়ের হচ্ছে মা, ইয়ে বলে না জাপানি ভাষায় 10,000-কে মান। এখন কোন মানুষের কাছে যদি টাকা বেশি চলে আসে, 10,000 টাকা আসলে, পাওয়ারের ছুটে মনে করেন যে হার্ট বুঝে, এক মনে হইব যে একদম বেইকা যায় একদিকে, ও হার্ট এক যায় একদিকে, একদিকে বেইকা, মানে অহংকারের চোটে বেইকা যায় একদিকে। পাওয়ার মনে হয় শরীরের পাওয়ার চলে আসে, এরকম দেন না, এই যে বেইকা বেইকা যাইতেছে, পাওয়ার চলে আসে। এরকম আপনি এটা মনে রাখবেন। অর্থাৎ 10,000 মানে তো থাউজেন্ডই, 10টা থাউজেন্ড, অর্থাৎ অর্থাৎ প্রথমে যে থাউজেন্ড, থাউজেন্ড এবং টি, 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 থাউজেন্ডের টি, তারপরে পাওয়ারের ছোট বেগে যায়, পাওয়ারের ছোট অত অত পাওয়ার, এইভাবে আপনি মনে রাখবেন, 10,000 এইরকম। এখন এইগুলো দিয়ে আমরা সংখ্যা লিখবো কিভাবে, বড় একটা সংখ্যা আমরা কিভাবে লিখবো দেখেন। যদি আমরা লিখি 11,550, আমরা এটা জাপানিজ ভাষায় কিভাবে লিখতাম, জাপানিজে আমরা এটা যদি ইয়েতে লিখতাম, কাঙ্গুতে, তখন আমরা কি লিখতাম, তাহলে 4 ঘর, 1 2 3 4, 4 ঘর বাদ, প্রথমে 4 ঘর বাদ, 4 ঘরের পরে যা আছে সব মান, তাহলে একটা ই আছে, একটা মান, তার মানে কি, এটা আমরা ইচি মান লিখতে পারি, যে ইচি, ইচি মান। তারপরে মানের এখান থেকে শুরু, এইটা মান বাদ, তারপরে এখানে যে 4 ঘর বাদ দিচ্ছিলাম এখান থেকে শুরু, তাহলে 1,550, তাহলে 1,000 মানে কত, 1,000 মানে হচ্ছে ইসেন, 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 1,000, তারপরে হতেছে 500, 500 মানে কি, গো হিয়াকু, গো, তাহলে গো হিয়াকু, গো হিয়াকু মানে 500, তারপরে হতেছে 50, 50 মানে গো, তারপরে হচ্ছে জুল, জুল। এটা একটু ছোট হবে, জুটা, ইউটা একটু ছোট হবে, হ্যাঁ, গোজু। তো ইস, আহ, ইচিমান, ইসেন, গো হিয়াকু, গোজু, 11,550 আমরা এইভাবে লিখবো। কিন্তু এটা যদি এই যে এই সমস্ত চিহ্নর মাধ্যমে লিখি, তাইলে দেখেন, তাহলে ইচিমান, ইচিমানটা আমরা কিভাবে লিখবো, ইচি মানে কত, এক, 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 আমরা কি এরকম এরকম চিহ্ন দেই, এক, একের চিহ্ন এরকম। তারপরে মানের চিহ্ন, মানের চিহ্ন এই যে এটা হচ্ছে মানের চিহ্ন, তাহলে মান কিভাবে দিবেন, এটা হচ্ছে মানের চিহ্ন, পাওয়ার, তাহলে হচ্ছে ইচি মান, তারপরে হচ্ছে ইসেন, তারপরে একটা দাগ, ইসেন মানে ইচি সেন, একটা দাগ, তারপরে সেন, সেনের জন্য এই যে চিহ্ন, অর্থাৎ সেনের জন্য প্রথমে একটা টি, তারপর টি এর উপর ছোট একটা টি, তাহলে ইসেন হয়ে গেল। তারপরে হচ্ছে গো হিয়াকু, তারপরে হচ্ছে গো হিয়াকু, এই যে গো হিয়াকু, গো হিয়াকু কিভাবে দিবেন, গো এর এই চিহ্ন কি, গো এর চিহ্ন হচ্ছে এই যে এরকম, আগে 5 লিখবেন, 5 লিখবেন, তারপরে এখানে একটা ই দিবেন, ই, এটা একটু বাড়াই দিবেন, এই যে বাড়াই দিলেন, এই যে বাড়াই দিলেন, তারপরে এটা একটু বাড়াই দিবেন, তাহলে গো হিয়াকু, হিয়াকুর চিহ্ন হচ্ছে এই যে এইটা, এখানে শূন্য, তারপরে আবার শূন্য, গো হিয়াকু, তারপরে হচ্ছে গোজু, তাহলে গো, পাশে 5, 5 লিখেন, 5, 5 লিখেন, 5 লিখেন, একটু বাড়াই দিবেন, গো, তারপরে হচ্ছে জু, জু মানে কত, 10 মানে কত, এরকম করো। এইভাবে আপনারা এই যে চিহ্নের সাহায্যে এই যে লেখা লিখবেন। তো আমি এটা মজা করে এটা জালাল স্টাইল বলছি, আসলে এটা কাঞ্জি, কারণ যারা কাঞ্জি জানেন না, কিন্তু কাউন্টিং তো করতে হবে, কাউন্টিং তো কাউন্টিং এর অংশ, এই এই কাঞ্জি গুলা কাউন্টিং এর অংশ। এইভাবে আপনি যে কোনো বড় সংখ্যা কাউন্ট করতে পারবেন, যে কোনো বড় সংখ্যা কাউন্ট করতে পারবেন, হ্যাঁ, এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।